গুরুদেব, কতদিন পরে না সে আমি আমিষ খাবো, নিরামিষ তত্ত্বের ট্রেগুলো কোথায়? ও মানে সেগুলো তো সে ওদিকে আছে, সবকিছু নিয়ে এসছি। আমাদের সে স্টেশন রোডে সে পরপর দোকান আছে, সেখান থেকে না আমরা সে শাড়ি নিয়েছি, সবার জন্য দামি দামি শাড়ি নিয়েছি। দেখুন একটা কথা বলি, সে গরিব মাস্টারমশাই বাড়ির থেকে এসছে, তার জন্য সে অবহেলা করবেন না, সে আপনারা পড়বেন কিন্তু। হ্যাঁ এই মাছি যে অবহেলা কেন করবো? কি হয়েছে রে, তো হাসছিস কেন? এক মিনিট তুমি দাঁড়াও মামু। কি আছে? বলছি কি তোমার জন্য কিন্তু একটা উপযুক্ত ড্রেস এসেছে। কেন, কি দিয়েছে? আচ্ছা ভোগাদা, সে ধুতি পাঞ্জাবি আচ্ছা ছুটের পিচ। ও তাই? হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু তার সাথে এসছে লুঙ্গি, ফতুয়া আর পামশু। এসব এনেছো কেন? আচ্ছা কি বলছো? আচ্ছা অনুভূতি বললো যে আজকাল নাকি সে তুমি প্র্যাকটিস করছো লুঙ্গি পরা, তাই লুঙ্গি ফতুয়া চারটি দিয়ে দিয়েছি, সে পড়ো কিন্তু ভোগাদা। একদম বাজে কথা বল, একদম বাজে কথা বল। মা, বাবা মা আমি ফুল রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছি? হ্যাঁ। ও তনজ মনোজ সব কোথায় গেল বলতো? হ্যাঁ কি হয়েছে? তনজ ওকে একটু বিউটি পার্লারে নিয়ে যাও। কেন বিউটি পার্লার লোক আসবে না? না আসবে না, মানে বাড়িতে এত লোকজন, জিনিসপত্র কোথায় বসে সাজাবে বলো তো? ও গিয়ে সেজে আসুক। চা চল তরি চল, তোমরা চলো তোমরা চলো। আসি মা, সাবধানে কিন্তু। হ্যাঁ টাটা, সাবধানে, খেয়াল রাখিস। এই অনু, বলছি তোরির গয়নাগুলো কোথায় রে? তোরির গয়না তো ওই ঘরে। এসো আমার। এই ঝুমো, চল চল। ঐশী দিদি, তোরা একটু জানা আলমারিতে গয়নাগুলো আছে, একটু দিদিকে বার করতে। হ্যাঁ চল চল। পরেশ, গয়নাগুলো শুধু দেখো। আচ্ছা দেখবো। গয়নাগুলো দেখো, কাকে বলে গয়না, দেখলে বুঝতে পারবে যে গাঙ্গুলি ফ্যামিলি আসলে কি। মেয়েকে একবারে গয়না দিয়ে ভরিয়ে দিয়েছি। এত গয়না দিয়েছি না, ছেলে সারা জীবন কিছু করুক আর না করুক, এটা গয়না বেশি ওদের জীবন চলে যাবে। কি আজে বাজে কথা বলছো তো? কে? গয়না বেচতে যাবেই বা কেন? ওর কি কিছু অভাব আছে নাকি? এত সব কিসের আয়োজন হচ্ছে? হইচই পড়ে গেছে বাড়িতে। হ্যাঁ, বাইরে এত বড় একটা মণ্ডপ, এই বিশাল আয়োজন, এত বড় একটা ইভেন্ট, এসব নাচ গান, এসব কি 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 হচ্ছে এসব? হ্যাঁ নাচ গান হচ্ছে, তাতে তোর অসুবিধাটা কোথায়? না, অসুবিধা কিছু, কিন্তু তোমরা অতীতটাকে ভুলে যাচ্ছ। অতীত ভুলে যাচ্ছি মানে? হ্যাঁ মামুনি, আগে অনেক দিন আগে ঠিক এরকমই একটা দিন এ বাড়িতে এসেছিল। আমরা সবাই কত আনন্দে ছিলাম, মজায় ছিলাম। চারিদিকে সানাইয়ের আওয়াজ, গায়ে হলুদ, পাত্রপক্ষের লোক, হইচই হইচই ব্যাপার, বিশাল আয়োজন, বিশাল গান। তখন কিন্তু আমি এরকম ছিলাম না মামুনি। নিজের বোনের জন্য প্রাণপাত করে খেটেছিলাম তখন। তোমার মনে আছে তো ড্যাডি? নিজের দায়িত্বে সব কাজ করেছিলাম আমি। তোমায় বলেছিলাম যে তুমি রেস্ট নাও, তোমার শরীর খারাপ, তোমায় কিচ্ছু করতে হবে না, সমস্ত দায়িত্ব আমার, আমি 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 একা করব। সমস্ত দায়িত্ব পালন করেছিলাম আমি সেদিনকে। শুধুমাত্র একটা দায়িত্ব পালন করিনি, সেটা হলো পাত্রকে আনতে যায়নি। নিজের বোনকে সাজিয়ে গুছিয়ে সন্ধেবেলায় ওই ঘরটায় বসিয়ে রেখেছিলাম। তারপর বারবার ফোন করেছি, পাত্র কোথায়, কত দূর রাস্তায় আছে কিনা, কখন আসবে, কি আসবে। শুনলাম রাস্তায় আছে, ঠিক তখনই গালিশালি শব্দ, একটা গাড়ি দুর্ঘটনার আওয়াজ। ব্যাস, একটা জল জ্যান্ত টাটকা প্রাণ চলে গেল। আর আমার বোন কোণের সাজে অজ্ঞান হয়ে গেল। তারপরও চলে গেল মানসিক অবসাদে। ঠিক তখনই প্রীতের সঙ্গে ওর আলাপ হয়। ধীরে ধীরে ওদের সম্পর্কটা গড়ে ওঠে, ওরা ভালো বন্ধুতে পরিণত হয়। তারপর প্রীতের সঙ্গে বিয়ে ঠিক হয়।
সেই বিয়েটা ভেঙে গেল মা, সেই বিয়েটা ভেঙে গেল। তারপর যে ঘটনাটা ঘটলো সেটা প্রহসন। একটা অজ্ঞান অবস্থায় মেয়ে তোমরা বিয়ে দিয়ে দিলে, তারপর তোমরা দাবি করলে ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। তারপর এত বড় আয়োজন তোমরা পালন করলে ওই মেয়েটার অজান্তেই করলে। তারপর কি হলো? তারপর যখন ওই পরের দিন সকালে মেয়েটার জ্ঞান ফেরে তোমরা হইচই করে বলতে শুরু করলে মেয়ের বিয়ে হয়ে গেছে। কেন এত বড় অন্যায়টা কেন করলে তরিশা? এটা তো বিয়ে নয়। তোমরা এখনো বিশ্বাস করো এই বিয়েটা হবে? হ্যাঁ বর্দা, এই বিয়েটা হবে। ঠিক তাই, বিয়ে তো হবে, হতেই হবে। আমার মেয়ের কপাল এতটাও খারাপ নয় যে বারবার এই একই ঘটনা ঘটবে। হ্যাঁ, বারবার একই ঘটনা ঘটবে। না বর্দা, একই ঘটনা ঘটবে না। শকুনের অভিশাপে গরু মরে না। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এখানে খোকাবাবুর জায়গা যদি অন্য কোনো ছেলে হতো, তুই কি একই কথা বলতিস? তুই কি একই অভিশাপ দিতিস? কোনোদিন দিতিস না। তুই এই কথাগুলো বলছিস কারণ তোর খোকাবাবুর সাথে প্রবলেম আছে, কারণ তুই খোকাবাবুকে সহ্য করতে পারিস না, তুই খোকাবাবুকে পছন্দ করিস না। না করি না তো। এই এই কুসুমপুর গ্রামের নয়নের মণি, তাকে আনতে যাচ্ছি। আনু বাবা, আন, তাকে আমরা মাথায় করে রাখবো। আজ আজ কোনো বাধাই যেন তোর পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে বাবা। কোনো বাধা যেন তোর পথে বাধা হয়ে না দাঁড়ায়। আমি এখন সোজা শিবের থানে যাব, পড়তে দিয়ে পড়ে থাকবো। আমার খোকার পথে যেন কোনো কাঁটা না আসে। খোকা বাবু